আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ওয়াল সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খাইতেছেন, এজন্য সময়ের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময়ের কসম খাইলেন, সময়ের কেমন দাম ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই জানি ছোট্ট একটা বিষয়। কোনো ব্যক্তি যদি মারা যায়, ৬৫ বছর বয়স হোক অথবা একদিন বয়স হোক, কোনো ব্যক্তি যদি মারা যায়, আপনারা উত্তর দেন ওই ব্যক্তিটার জানাজার নামাজে কয়টা তাকবীর হয়? 4টা তাকবীর হয়। যদি একদিন বেঁচে অথবা দুনিয়াতে এসে যদি একটু উফ শব্দ করে, তার জানাজা কয়টা তাকবীর হয়? 4টা তাকবীর। এবার একটু লক্ষ্য করি, কোন ব্যক্তি যদি মায়ের গর্ভে মারা যায়, ওই ব্যক্তিটার জানাজার নামাজে কিন্তু কোনো জানাজার নামাজ হয় না, 4টা তাকবীর দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে আসে আর শুধু উফ শব্দটা বলে, ওই ব্যক্তিটার জন্য 4টা তাকবীর দেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যে দুনিয়াতে এসে শুধু উফ শব্দটা করছে, আর কোনো কথা বলে নাই, কিন্তু উফ শব্দটা করছে, ওই ব্যক্তিটার জন্য কয়টা তাকবীর? 4টা তাকবীর দেওয়া লাগবে। আর একটা লোক 80 বছর 100 বছর দুনিয়াতে থাকছে, ওই ব্যক্তিটার জন্য কয়টা তাকবীর? কয়টা? 4টা তাকবীর। তাহলে দেখেন সময়ের কত দাম, শুধু একটু উফ শব্দটা বলছে, তার জন্য 4টা তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, গোলাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখন একটু জানতে চাই, যদি বলা হয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে কি আমাদের এই জিউদরা ইউনিয়নের মানুষ বাদে? জিউদরা ইউনিয়নের মানুষ বাদে? যদি বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে কি আমরা মোড়লগঞ্জবাসী বাদে না সহ? কথা বলেন, বাদে না সহ? সহ। যদি বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে আমরা এই খনির খণ্ডবাসী বাদে নয়, আমরা খনির খণ্ডবাসীও সহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে 4টা গুণ হলো মানুষ ক্ষতিগ্রস্ত হইবে না। কয়টা ভাই? 4টা গুণ। সবাই একটু কথা বলি, কয়টা গুণ? 4টা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, গোলাম তোমার ভিতরে যদি ঈমানের গুণ থাকে তুমি ক্ষতিগ্রস্ত নয়, তোমার ভিতরে যদি সালিহিনের গুণ থাকে তুমি ক্ষতিগ্রস্ত নয়, তোমার ভিতরে যদি হকের গুণ থাকে তুমি ক্ষতিগ্রস্ত নয়, যদি সাবিরের গুণ থাকে তুমি ক্ষতিগ্রস্ত নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন, গোলাম তুমি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ 4টা গুণ যদি আমাদের ভিতরে থাকে আমরা ক্ষতিগ্রস্ত না। তাহলে আজ আমরা একটু ওয়াদাবদ্ধ হতে পারি না, ইনশাআল্লাহ আমাদের ভিতরে এই 4টা গুণ আমরা রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, বান্দার ভিতরে যদি ঈমানের গুণ থাকে। ঈমানের আবার কোন বর্ণনায় আছে 7টা কারণ, 7টা বিষয়, আবার কোন বর্ণনায় আছে 8টা কারণ, 8টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। যারা ঈমানদার তাদের 8টা গুণ থাকে, আরেকটা বর্ণনায় 7টা গুণ থাকে। তো যাই হোক, আমরা ছোটবেলায় পড়েছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, মুরব্বিরা পড়ছি না? এর ভিতরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দরভাবে এই গুণের কথা বললেন, যে গোলাম তুমি যদি ঈমানদার হও, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, রাসূলের উপরে বিশ্বাস রাখতে হবে, কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ, মৃত্যুকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, পয়গম্বর আরবীকে বিশ্বাস করতে হবে, আসমানি সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে, ভালো মন্দ আমি রবের পক্ষ থেকে এটাকে বিশ্বাস করতে হবে। আমরা করি? যখন আমাদের ব্যবসায় একটু লস হয়, আমরা তখন কি করি? এই যে ঈমানের কেমন গুণ, কাদের ভিতরে ঈমান আছে, ঈমান পরীক্ষা হয়ে যাবে আর কয়েকটা দিন পরে। কুরবানি না, সামনে অনেক সম্পদ জমায় ফেলছি, কুরবানি কথা বললে একটু রাগ হয় না? হুজুর যখন কুরবানির কথা বলে একটু রাগ হয়, কিন্তু আমরা ঈমানদার দাবি করি। দেখেন অনেক ঈমানদার আছে আমাদের এই খনির কোণে আজকে মাহফিলের আশেপাশে, তারা কিরকম জানেন? তারা নামাজ পড়ে, প্রয়োজনে হজও করেছে সম্পদ থাকলে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন দোকান করে ঘোরাফেরা করতেছে। তারাও কিন্তু কি মনে, তারা মনে করতেছে আমরা ঠিক আছে নামাজ পড়বো, মাহফিলে একটু পরে যাবো, বড় হুজুর উঠে কে পরে যাবো, এরকম চিন্তা ভাবনা আছে না? কিন্তু তাদেরকে আমরা বিনয়ের সাথে বলবো যে কোরআনের ময়দান বড় দামি ময়দান, ময়দানে চলে আসে।
কোরআনের এই আলোচনা দূর থেকে অন্ধকার থেকে শোনার প্রয়োজন নাই। অন্ধকার তো শুনতো কাফের বেঈমানরা। আবু জেহেল ঘোষণা দিয়ে দিত, এই মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। অথচ আবু জেহেল, এরপরে কি আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এরপরে দেখা যায় রাতের অন্ধকারে শুনতেছে। তো এত মনোযোগ দিয়ে শুনতেছে যে পাশে যে আবু লাহাব, উতবা, শাইবা বসা আছে, একজন আরেকজনের দিকে তাকায় না, কোরআন এমন ভাবে শুনতেছে। কিন্তু শুনতেছে কোথায়? প্রকাশ্যে না অন্ধকারে? জোরে বলি ভাই, কিসে? অন্ধকারে শুনতেছে। তখন তেমন মনোযোগ, একজন আরেকজনের দিকে তাকাইতেছে। তো যখন চলে যায় তখন বলে, আবু লাহাব তুমি এখানে? আরেকজন বলে, আবু জাহেল তুমি না ঘোষণা দিয়ে দিলাম মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, তুমি এখানে? এই জন্য আমরা যারা অন্ধকারে দোকানপাটে বিভিন্ন জায়গায় শুনতেছি, আমরা অতি দ্রুত ময়দানে চলে আসবো ইনশাআল্লাহ। তাহলে ঈমানের গুণ আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের মধ্যে কেমন ঈমানের গুণ ছিল একটা হাদিস শোনাইতে চাই। মুতার যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সামনে বললেন, হে সাহাবায়ে কিরাম, মুতার যুদ্ধের জন্য যেতে হবে। মুতার যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মধ্যে একজন আব্দুল্লাহ যায়েদ বিন হারিসার নামকে নির্ধারণ করলেন মুতার যুদ্ধের সেনাপতি, প্রধান সেনাপতি হিসেবে হযরতে যায়েদ বিন হারিসার নামকে ঘোষণা করলেন যে জায়েদ, তোমাকে প্রধান সেনাপতি ঘোষণা করলাম। দ্বিতীয় সেনাপতি হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করলেন। 3 নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা নামটা ঘোষণা করলেন। এই তিনজনকে বললেন, তোমরা তোমাদের বাড়ির থেকে একটু বিদায় নিয়ে আসো। অন্য সাহাবীদেরকেও বললেন, তোমরাও বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তোমার আব্বা জান, মা আয়েশা তোমার আম্মা জান, আমি আর কার কাছে বিদায় নেওয়ার জন্য যাব? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা দিকে লক্ষ্য করেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য যাইতেছেন। কিছু যাওয়ার পর যখন বাড়িতে ঢুকবে তখন দেখে হযরত জাফরের সন্তানেরা দৌড়ায় আসতেছে বাবার কাছে। বাবার কাছে এসে কেউ ঘাড়ে ওঠে, কেউ পিঠে ওঠে, ছোট ছোট বাচ্চারা। আর বলে, বাবারে, আপনি তো দীর্ঘদিন সফরে ছিলেন, আপনি বাড়িতে আসছেন, আপনি আমাদেরকে একটু মদিনা শহরটা একটু ঘোরায় দেখাবেন। ওই দিন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ওর সন্তানরা বলে, ও বাবা, আমরা দেখেছি অনেক সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে তার পিতারা মদিনা শহরটা একটু ঘোরায় দেখায়, আজ আপনি আমাদেরকে একটু মদিনা শহরটা ঘোরায় দেখাবেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা সন্তানদেরকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন, স্ত্রীর কাছে গেলেন আর বললেন, ও স্ত্রী, আজ তুমি আমাকে বিদায় দাও। আল্লাহর হাবিব আমার নাম মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছে, আমাকে জিহাদের ময়দানে যাইতে হবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী আমার, আপনি না কয়েকদিন হলো সফর থেকে আসলেন, ব্যবসায়ী কাফেলা নিয়ে আসলেন, আপনি একটু কয়েকদিন বাড়ি থাকেন, আপনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন তার স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, আল্লাহর হাবিব যেহেতু আমার নাম ঘোষণা করেছে, তুমি আমাকে বিদায় দাও, আমাকে জিহাদের ময়দানে যাইতে হবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীদেরকে বললেন, আমি যদি শহীদ হয়ে যাই, আমার সন্তানদেরকে আমার রাস্তায় পরিচালনা করবা। সুবহানাল্লাহ। তাহলে কি বললেন? আমি যদি শহীদ হয়ে যাই, আমি যেভাবে শহীদ হইতেছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমার সন্তানদেরকে ঘরে পরিচালনা। সুবহানাল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন, বিদায় নিলেন। এবার বাজান একটু বেশি লক্ষ্য করেন, হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে রওয়াহা কেমন দামি সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ওই দিন বিবাহ করেছিলেন। তার ঘরের ভিতরে স্ত্রী, তিনি স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য গেছে। ঘরের বাহির থেকে দরজায় আওয়াজ করার পরে দরজা খুললেন। আমার বললেন, প্রাণের স্ত্রী আমার, আমার নাম আল্লাহর হাবিব জিহাদের ময়দানে 3 নম্বর সেনাপতি ঘোষণা করেছে, আমাকে বিদায় দাও। বলে, ও স্বামী আমার, আজকেই না বিদায় হলো, আপনি তো আমাকে ভালোভাবে দেখলেন না, আমিও তো আপনাকে ভালোভাবে দেখলাম না। আমি না মদিনার জমিনে সব থেকে সুন্দরী একজন মেয়ে, আপনি একটু ভিতরে আসেন, আপনার সাথে আমি একটু কথা বলি। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা ওই দিন বললেন, ও প্রাণের স্ত্রী আমার, আমি তোমাকে যদি দেখার জন্য যাই, তোমার প্রতি আমার একটা মহব্বত হয়ে যাবে, তোমার প্রতি আমার একটা ভালোবাসা হয়ে যাবে, আমি তোমার জিহাদের ময়দানে যাইতে পারবো না। ও বাজান, ওই দিন আব্দুল্লাহ ইবনে রওয়াহার স্ত্রীটা কোনো সাধারণ স্ত্রী ছিল না, মদিনার জমিনে সব থেকে সুন্দরী একজন মেয়ে ছিল। আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি চাইতো স্ত্রীর সাথে একটু কথা বলবে, তাও কথা বলে নাই, কারণ যদি মুহাব্বত হয়ে যায় স্ত্রীর সাথে। ও বাজান, আমার তো জানার উদ্দেশ্য তাদের ঈমানটা কেমন ছিল, তাদের ঈমানটা কেমন মজবুত ছিল।
স্ত্রীর সাথে দেখা করে নাই, মোহাব্বত হয়ে যাবে। জিহাদের ময়দানে অগ্রসর হইতেছেন, জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমে হযরত রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, এরপরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে রওহা যখন কালিমার ঝান্ডা নিয়ে জিহাদের ময়দানে সামনের দিকে যাইতেছে, আওয়াজ লক্ষ্য করেন আব্দুল্লাহ ইবনে রওহার দিকে একটু লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে রওহা যখন জিহাদের ময়দানে অসংখ্য কাফেরকে মুমিনদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছেন, এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে রওহা বুঝতে পারলেন তার ডান হাতটা কেটে পড়ে যাবে। ডান হাতে কালিমার ঝান্ডা নিয়ে যখন কালিমার ঝান্ডা নিয়ে সামনের দিকে যাইতেছে, আব্দুল্লাহ ইবনে রওহা বুঝতে পারলেন ডান হাতের উপরে কোপ লেগে হাতটা পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রওহা মুহূর্তের মধ্যে বাম হাতে কালিমার ঝান্ডাটা নিলেন। আবার যখন বুঝতে পারলেন বাম হাতটা কেটে পড়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রওহা সঙ্গে সঙ্গে কালিমার ঝান্ডাটা মুখের মধ্যে নিলেন। ও বাজান লক্ষ্য করেন, এরপরে এই মোতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ হয়েছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ আব্দুল্লাহ ইবনে রওহা সম্পর্কে বলেন, আব্দুল্লাহ ইবনে রওহা এই কালিমার ঝান্ডা তার হাতে ছিল। আমি দূর থেকে দেখলাম কালিমার পতাকা এখনো উড্ডীন আছে। আমি চিন্তা করলাম ইসলাম মনে হয় এখনো উড্ডীন আছে, কালিমার পতাকা আছে। আব্দুল্লাহ ইবনে রওহা যখন ডান হাত পড়ে গেল, বাম হাত পড়ে গেল, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে কালিমার ঝান্ডাটা নিলেন। কালিমার ঝান্ডাটা মুখের মধ্যে নিলেন। এরপরে কাফেরকে গাড়ের করে গর্দানের উপর যখন আঘাত করেছে, এই গর্দানটা ভাগ হয়ে গেছে, কিন্তু তবুও এই ইসলামের পতাকা কালিমার পতাকা এভাবে উঠেন। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার মনে হইতেছিল এখনো কালিমার পতাকা উঠেন। আমি যখন তার কাছে গেলাম দেখলাম তার গর্দানটা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বোঝানোর উদ্দেশ্য তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমানটা কেমন ছিল। ঘরের ভিতরে নতুন স্ত্রী, নতুন বিবাহ করেছে, স্ত্রীর সাথে দেখা করলো না, সন্তানরা বড় আবদার করলো যে আমাদেরকে মদিনার শহরটা একটু ঘোরায় দেখায়। সন্তানদেরকে তো বাবার মদিনার শহরটা ঘোরায় দেখায়, আজকে একটু আমাদেরকে দেখায়। তবু কি সন্তানদেরকে মদিনার শহরটা ঘোরায় দেখায় নাই? কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে জিহাদের ময়দানে যাইতে হবে, সেনাপতির নাম ঘোষণা করছে। তবুও তারা ইসলামের প্রতি, তাদের ঈমানের প্রতি তারা কতটা মজবুত ছিল। শুধু তাই নয়, আমরা যদি আরো একটা হাদিসের দিকে লক্ষ্য করি যে সাহাবায়ে কেরামদের ঈমানটা কেমন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় দামি সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে খুতবা দিচ্ছিলেন। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করতেছেন, হে সাহাবায়ে কেরাম, আপনারা তো বড় দামি, আপনারা আল্লাহর রাসূলকে দেখেছেন। বললেন, হে সাহাবায়ে কেরাম, তবে আজ বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি যদি আপনাদেরকে হাদিসের বিরুদ্ধে পরিচালনা করি, আপনাদেরকে যদি আমি কোরআনের বিরোধিতা করি, কোরআনের বিরুদ্ধে পরিচালনা করি, ইসলামের বিরুদ্ধে পরিচালনা করি, তাহলে কি আপনারা মেনে নেবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে ওই মজলিস থেকে একজন দুর্বল সাহাবী দাঁড়িয়ে গেলেন। ওই দুর্বল সাহাবী দাঁড়িয়ে বললেন, ওমর, আমি অনেক গরিব মানুষ, আমার কাপড়টা ভালো না, আমি গরিব মানুষ, আমার কাপড়টা ভালো না, আমার সব দিক থেকে আমি দুর্বল, আমার আর্থিক থেকেও আমি দুর্বল। বললেন, হে ওমর, তবে আজ আপনি যদি বলেন ইসলামের বিরুদ্ধে পরিচালনা করবেন, হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে পরিচালনা করবেন, তাহলে তরবারিটা বের করে বললেন, এই তলোয়ার দিয়ে আমি সাহাবী আপনাকে 2টা খণ্ড করে দিব। সুবহান। বোঝানোর উদ্দেশ্য তাদের ঈমানটা কেমন ছিল, তাদের ঈমানটা কেমন ছিল। হযরত ওমর যখন রাস্তা দিয়ে যেত মানুষ ভয় পেত, হযরত ওমর ঘোষণা করতো যে কে আছো, কে আছো সন্তানদেরকে এতিম করবা, কে আছো মাকে অসহায় করবা, স্ত্রীকে অসহায় করবা। আমি ওমরের সাথে দেখা করবো, তখন কেমন মানুষ ছিলেন, কত রাগী মানুষ ছিলেন। তার সামনে দাঁড়ায় বলতেছে, ওমর, ইসলামের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যদি পরিচালনা করতে চাও, এই তলোয়ার দিয়ে তোমাকে 2টা খণ্ড করবে। সম্মানিত হাজিরিন, সময় অতি সংক্ষেপ। আমাদের মাঝে হুজুর চলে আসছেন, হযরত মাওলানা ইমদাদুল হক হুজুর বলতে আমি কথা বলেন, আমরা সকলে হুজুরের কথা মনোযোগ দিয়ে শুনবো, হুজুরের কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।